নমস্কার বন্ধুরা, আবার আমি আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের আজকে দেখাবো কুচো নিমকি তৈরি করা। তাই এই নিমকিটা আমি কিভাবে তৈরি করছি বা কি কি জিনিস লাগবে চলুন আমরা দেখে নিই। নিমকি বানাবার জন্য আমার কি কি জিনিস লাগছে দেখে নিন। নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। দিয়ে দেবো আমি পরিমাণ মতো, দেখুন এটা খাবার সোডা নিয়েছি। দিয়ে দেবো আমি 1 চামচ মতো কালো জিরে, দেখুন 1 চামচ মতো জোয়ান নিয়েছি, 1 চামচে চিনি দিয়ে দেবো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দেবো এই দেখুন আধখানা পাতিলেবু আমি কেটে নিয়েছি, এই পাতিলেবুর রস। দিয়ে দেবো ময়নের জন্য তেল। এই জিনিসগুলোকে সব কটাকে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। দেখুন ময়নটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটু গরম জল করে নিয়েছি। আমি ময়দাটা, এই নিমকির ময়দাটা আমি কুসুম কুসুম গরম জল দিয়ে মাখবো। মাখাটা কিন্তু একটু টাইট করে মাখা হবে, অর্থাৎ এই ময়দার মাখাটা একটু বেশ টাইট থাকবে। দেখুন এটা আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি 2 ঘন্টার মতন আমি চাপা দিয়ে রেখে দেবো। এটা যত বেশি রাখবেন তত বেশি কিন্তু নিমকিটা খুব খাস্তা আর নরম হবে। দেখুন ময়দাটা যে মেখে রেখে দিয়েছিলাম এইরকম অবস্থা হয়েছে। এইভাবে এটাকে একটু মেখে নিয়ে একটু এটাকে একটু বেশ বড় লেচি হবে। আমি এটাকে টোটাল 4টে লেচি বানাবো, কারণ এগুলো বেশি পাতলা করে বেললে পরে শক্ত হয়ে যাবে। দেখুন বেলা হয়ে গেছে। এইভাবে এরপর আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরির সাহায্যে বরফির আকারে আমি কেটে নেব আস্তে আস্তে করে। দেখুন এটাকে আমি যখন বেলে কাটছি ততক্ষণ আমি তেলটা কিন্তু গরম হতে বসিয়ে দিই। ততক্ষণ তেলটা গরম হতে হতে আমার এটা কাটা হয়ে যাবে। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে যে একটা লেচি, এটা আমি বেলে এরকম ভাবে বরফির আকারে কেটে নিয়েছি। এগুলোকে এবার আস্তে আস্তে করে, তেলটা আমার গরম হয়ে গেছে অলরেডি, এইভাবে ছেড়ে দেবো। তেলটাই যখন দেবেন আস্তে আস্তে করে এটার মধ্যে এইভাবে একটু মাঝে মাঝে নেড়ে দেবেন, লাল হয়ে
যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে। এরকম আমার লাল লাল ভাজা হয়ে গেছে, আর আমি ভাজবো না। নিমকিগুলোকে এবার আমি তুলে নেব। এইভাবে আমি বাকি যে লেচিটা আছে সেটাকেও এইভাবে আমি ভেজে নেব। প্রত্যেকটা দেখেছেন? দেখুন বন্ধুরা, কুচো নিমকি আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এটা অবশ্যই ঠান্ডা করে তবেই একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবেন, তাহলে কিন্তু বেশ কিছুদিন থেকে যাবে। গরম অবস্থায় একদমই তুলবেন না। আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা, আপনারা কমেন্ট করে জানান যে এই রকম জিনিসটা যদি কিছু ভুল হয়ে থাকে বা কি করলে ভালো হতে পারে বা কিরকম হয়েছে, তাহলে আমিও এই জিনিসটার থেকে আমারও বানাতে বা তৈরি করতে ভালো লাগবে। নমস্কার।